শুভদীপ হাজরা। শুভদীপ, তুমি আর্টস নিয়ে পড়ার পর আর কোনো পড়াশোনা করেছো? কি চলছে? এমটেক, এমবিএ করছো? কিসের ওপর এমবিএ? ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের ওপর। কোন সেম চলছে? কোন কলেজ থেকে গো? এসএম, এশিয়ান অনলাইন এমবিএ করছো? এখন কোনো পার্টিকুলার জব দেখে এসছো যে জবগুলোর জন্য তুমি করতে চাইছো এরকম কিছু? ব্যাংকিং সেক্টর নিয়ে করছো, আমি ব্যাংকিং এর উপরই যদি তোমায় জব দিই তাহলে করবে? ব্যাংকিং এর বলতে ব্যাংকের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারের জব রেসপন্সিবিলিটিস হয়ে থাকে তোমার যখন নতুন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে টোটাল তোমার ফিক্সড ডিপোজিট বা আদার্স ব্যাংকের যা যা রিলেটেড, মানে তোমার ব্যাংকিং এ এই অনলাইন এমবিএ তেও তুমি যেগুলো যেগুলো শিখছো সেগুলোর উপর বেশ করে তোমার হয়ে থাকে। আমাদের যারা এখানে আজকে এসেছো, দেখো আমাদের দুটো প্রসেস। আমাদের সিএসআর ফান্ডের ওপর কিছু ট্রেনিং চলে। যদি তোমরা মনে করো যে ফ্রি অফ কস্টে কোনো প্লেসমেন্টের সার্ভিস নেবে, সেক্ষেত্রে তোমাদেরকে 15 ডেজ ইনভেস্ট করতে হবে। আমাদের দুটো সেন্টার, হয় এখানে একটা নয় কলকাতায় আরেকটা আছে, সেখানে 15 দিন সেখানে তোমাদেরকে ক্লাসেস করতে হবে। আফটার মানে ক্লাসেস মিনস অনলাইন হবে না, এটা ফিজিক্যালি ট্রেনিং কমপ্লিট করবে। আফটার কমপ্লিট ইউর ট্রেনিং উই আর প্রোভাইডেড দ্য প্লেসমেন্ট অ্যান্ড ইটস টোটালি ফ্রি অফ কস্টে, যার জন্য কোনো ফি কোনো চার্জেস কিচ্ছু তোমাদেরকে দিতে হবে না যদি 15 দিন ফিজিক্যালি এসে তোমরা ক্লাসেস করো সেক্ষেত্রে। এর প্যারালালি আমাদের একটা কনসালটেন্সি ফার্ম রয়েছে, যেখানে যদি তোমরা তোমাদের এডুকেশন অনুযায়ী পার্টিকুলার মনে করছো যে আমি এই জবটার জন্য করতে চাইছি, বসো তুমি, অসুবিধা নেই। তো সেক্ষেত্রে তোমরা কোনো যদি কোম্পানি চয়েস করো যেখানে উইদাউট ট্রেনিং ডাইরেক্টলি কোনো একটা সার্ভিস চাইছো, তো আমাদের একটা খুব সামান্য সার্ভিস চার্জ থাকে কোম্পানি স্পেসিফিক। তোমরা যেরকম স্যালারি নিচ্ছ তার উপর বেস করে এই চার্জেসটা বেস করে তার উপর। কিন্তু আমাদের একটাই প্রসেস, আমরা বাইরে যেগুলোতে হয়ে থাকে এগ্রিমেন্ট হবে তোমাদের সাথে, যেখানে 100% আমরা প্লেসমেন্টের গ্যারান্টি দেবো। যদি কোনো কারণবশত যারাই আজকে এসেছে, আমি যদি তোমাদের প্লেসমেন্ট না দিতে পারি অ্যামাউন্টটা রিফান্ডেবল, বাট নিজস্ব ব্যক্তিগত কোনো কারণে যদি কোনো ক্যান্ডিডেট আমাদের এখানে কোর্সে ভর্তি হওয়ার পর নিজে যেতে চাইছে না যে কোনো রিজনে, সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি রিফান্ডেবল হবে না। এখানে ট্রেনিংটা কি রিলেটেড হয়, সাপোজ ধরো যে ব্যাংকিং রিলেটেড যেতে চাইছো, ব্যাংকিং এর কি কোশ্চেন আসতে পারে, তোমাকে কি কি কাজ হবে, সেটার আমি গ্রুমিং তোমাকে আগে করে দেবো। যারা মেকানিক্যালের স্টুডেন্ট থাকবে, মেকানিক্যালের কোম্পানিতে যাওয়ার আগে সেই কোম্পানির প্রোফাইল, তার কি জব রেসপন্সিবিলিটিস, কিভাবে সে মেনটেন্যান্সে কাজ করলে তার কি হয়, সে যদি কোয়ালিটিতে হয় তার কি কাজ করতে হবে, টোটালটা আমরা তাকে ডেমোস্ট্রেশন দিয়ে এটা অনলাইনেই তোমরা করতে পারবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ডিপ্লোমা বা বিটেক প্রোডাকশন যারা আছো, তারা নিজেদের ট্রেড অনুযায়ী জবটা পাবে। আর যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো বা নর্মাল নন টেকনিক্যাল পার্সন রয়েছে, মানে 10 পাস 12 পাস গ্র্যাজুয়েশন, যদি শুধু ওয়েস্ট বেঙ্গলে চাও, ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্যালারি স্ট্রাকচার আর ওয়ার্ক এনভায়রনমেন্টটা অনেকটাই লোয়ার ক্যাটাগরি। স্যালারি কত এখন ডিপ্লোমা বিটেকদের ওয়েস্ট বেঙ্গলে 12 থেকে 16,000 টাকা। আমরা একটা বিকম ক্যান্ডিডেটদের আমাদের কিছু অ্যাকাউন্টেন্স রিলেটেড ভ্যাকেন্সি রয়েছে, সেটাতে 20,000 দিচ্ছে। আর একটা ট্রান্সলেটারের জব এসছে, এটা সব থেকে বেস্ট প্রোফাইল রয়েছে। ট্রান্সলেটারের জবটার জন্য তোমাদেরকে 30,000 পর্যন্ত স্যালারি দিচ্ছে। কিন্তু অ্যাজ এ ট্রান্সলেটার জব রেসপন্সিবিলিটিস কি, ইউ নিড টু কনভার্ট দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, আইদার দ্য ইংলিশ টু বেঙ্গলি। আমাদের ট্রান্সলেটারে বিভিন্ন অ্যামাজন, ফ্লিপকার্ট, আরো বড় বড় কোম্পানি থাকে, ইনফোসিস, এরা ট্রান্সলেটার হায়ার করে। দেখবে বিধানসভা বা লোকসভায় যখন ভাষণ দেয় সবাই একটা হেডফোন লাগিয়ে রাখে। আলটিমেটলি আমি যদি বাংলাতেও বলি, যে এখানে কানাডা বোঝে ওই ভাষাটা কানাডাতে তার কাছে শুনবে। এটা হচ্ছে ট্রান্সলেটারের প্রোফাইল, টোটালি ফুললি ব্যাঙ্গালোর আর কলকাতাতে লোকেশন আছে। এটা ছাড়াও আজকে একটা নতুন এসছে, যারা মিনিমাম 10 পাস 12 পাসের উপর বেস করে করতে চাও তাদের জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আর আমি বলে দিচ্ছি আজকে যেটা নতুন এসছে আমাদের, স্পিনি কার্ডের নাম শুনেছো? স্পিনি কার, যারা সেকেন্ড হ্যান্ড কারের ওপর ডিল করে, কলকাতার দিকে প্রচুর এদের স্টোর আছে, মানে শোরুম আছে। এই স্পিনি কারে মিনিমাম গ্র্যাজুয়েশন, যে কোনো গ্র্যাজুয়েশন বা যদি 12 পাসও কেউ থাকো, গুড কমিউনিকেশন স্কিল, মেল বা ফিমেল বোথ এলিজেবল। এরা 14,500 টু 18,000 পর্যন্ত স্টার্টিং এ স্যালারি দিচ্ছে কলকাতায়। বাট নিয়ার বাই লোকেশনে তোমাদেরকে রুম নিয়ে লোকাল একটা অ্যাড্রেস তোমাদেরকে দেখাতে হবে। সেকেন্ড যেটা ক্রাইটেরিয়া রয়েছে, ড্রাইভিং লাইসেন্স কম্পালসারি, টু হুইলার্স অ্যাজ ওয়েল এজ ফোর হুইলার্সের লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বিকজ দ্য স্পিনি কোম্পানি ইজ মেনলি ডিলিং টু
সেকেন্ড হ্যান্ড কার অ্যান্ড নিউ কার রিলেটেড অ্যান্ড দে ক্যান বাই অ্যান্ড সেল বোথ অপশন। তো তোমাকে ডিজেল ইঞ্জিনের কি স্পেসিফিকেশন আছে, কোন গাড়িটা নিলে কার কাস্টমারের সাথে ডিল করে তাকে বুঝিয়ে সেটার জন্য সেলস, মেল অ্যান্ড ফিমেল বোথ হবে। অফিস টাইমে জব অনলি, নাইটের কোনো শিফট নেই। সেকেন্ড আরেকটা আছে ছত্তিশগড় লোকেশনে নতুন এসছে, এখানে আইটিআই আর ডিপ্লোমা মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালদের নেবে। ছত্তিশগড়ে অ্যাকোমোডেশনটা ফুল প্রোভাইড করছে কোম্পানি। আমাদের নতুন এটা সামনের এই মাসের এন্ডের দিকে এখানে যেতে হবে, ডাইরেক্ট জয়নিং হবে, 15,000 পর্যন্ত ইন হ্যান্ডে দেবে, প্লাস ফুল অ্যাকোমোডেশন ফ্রি। 8 আওয়ার্সের ডিউটি আর 1 ঘন্টা করে খাবারের জন্য, মানে টোটাল 9 আওয়ার্স, দুটো শিফটে কাজ হবে, 8 ঘন্টার কাজ আর 1 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য। বুঝতে পেরেছো? কোনো ডাউট নাই তো? সেকেন্ড, যদি ব্যাঙ্গালোরে কেউ যাও, এই মুহূর্তে সোলার ইন্ডাস্ট্রিতে একটা রয়েছে যেখানে পার্মানেন্ট কোম্পানি পেরোলে অপশন পাবে। সোলার ইন্ডাস্ট্রিতে যেটা রয়েছে সেটা দাস পিভি কোম্পানির নাম। only 2 months you need to complete your training period and after that নতুন একটা ইউনিট ওপেন হয়েছে, সেখানে তোমাদেরকে পার্মানেন্ট অপশনে একদম কোম্পানি পেরোলে তোমাদের থাকে। মানে তোমরা অনেক জায়গাতে কোম্পানিতে কি হয় যে আমাদের ওপরে কোনো সিনিয়র থাকে, এখানে গিয়ে দাসের যে নতুন ইউনিটে তোমরা যাবে ওখানে তোমরাই হেড হবে। এটা এ কোথায় যাচ্ছে? টাটা মোটরসে। আর দেখো টাটা মোটরসের জন্য আমাদের যে ব্যাচটা রেডি হচ্ছে, এখানে অলরেডি নির্মল এনরোল করে নিল। তো যদি তোমরা কেউ করতে চাও টাটা মোটরস, এটার জন্য আর ও ওপরটা লেখে নি, বাবার নাম মায়ের নাম এগুলো লেখে নি, ওটা একটু প্রপার দেখে নাও। তো টাটা মোটরসেরটা কি হচ্ছে, টাটা মোটরসের 23 বছর এজ লিমিট দিয়ে দিয়েছে, কিন্তু এই 23-এর মধ্যে সবার বয়স হতে হবে। আর এখান থেকে থাকা খাওয়া সব দেয়, 14.5 থেকে 13.5 মতো ইন হ্যান্ডে ঢুকবে, আর ডিপ্লোমাটা ওরা ফ্রিতে পড়িয়ে দেয়। আর বেস্ট হবে এই মুহূর্তে পুনেতে যদি কেউ যেতে চাও, পুনেতে আর ব্যাঙ্গালোরে নর্মাল 12 পাস বা গ্র্যাজুয়েশন যারা রয়েছে 30-এর মধ্যে যদি বয়স হয়, তাহলে আমরা 17,000 টাকা ইন হ্যান্ড দেবো, নর্মাল গ্র্যাজুয়েশন নন টেকনিক্যাল। 17,000 টাকা ইন হ্যান্ডের মধ্যে 5,000 তোমার থাকা খাওয়ার পিছনে তোমার খরচা, বাকিটা তোমার নিজের। আমরা কোনো জায়গাতে কোনো ক্যান্ডিডেটকে কোনো এগ্রিমেন্ট বা কোনো বন্ডের হিসাবে পাঠাই না। তোমার যতদিন ইচ্ছা তুমি সেখানে কাজ করবে, তোমার ভালো লাগছে না তুমি ছেড়ে দিয়ে অন্য কোথাও যেতে পারবে। যারা বিটেক যদি পড়তে চাও, বিটেক বা এমবিএ তে যদি আমাদের এখান থেকে কেউ ভর্তি হও, তোমরা পড়াশোনা করতে চাইলে আমরা তোমাদেরকে একটা ফ্রিতে প্লেসমেন্ট দেবো। তার জন্য কোনো চার্জেস, কোনো টাকা আমরা নেব না। তার কারণটা কি, একটা টাইম আমার মনে হয়েছিল যে আমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েও পড়তে পারিনি সেই টাইমটায়, টাকা ছিল না বলে। তো এখন একটা ছেলে যদি পড়তে চায়, আমি তাকে পুরোপুরি সাপোর্ট করব। তার কাছ থেকে কোনো টাকা, কোনো কনসালটেন্সি ফিস আমাকে দিতে হবে না। সে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে ভর্তি হোক, যে কোনো লোকেশনে হোক, আমাকে শুধু বলতে হবে আমি এখানে ভর্তি হতে চাই। আমি তাকে, তার যদি কাজের প্রয়োজন হয় আমি তাকে একটা গাইড করে দেবো। যারা ডিপ্লোমা পাস আউট আছো বা যারা নর্মাল গ্র্যাজুয়েশন রয়েছে, তোমাদের যদি মনে হয় যে এখন একটা টেকনিক্যাল ডিগ্রি খুব ইম্পর্টেন্ট সবার লাইফে, তো আমরা ব্যাঙ্গালোর বা পুনেতে তোমাদের কাজের ব্যবস্থা করে দেবো। এর সাথে সাথে তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো। টাইমে টাইমে আসবে, আমাদের অনলাইনে ক্লাসেস হয়, ক্লাস করবে, পরীক্ষার সময় এসে পরীক্ষা দেবে, এটা হচ্ছে সিস্টেম। যারা এখানে রয়েছো কেউ কি কোনো জব নির্দিষ্ট দেখে এসছো বা দেখেছো? দেখে এসছো কোনো? ওকে, ঠিক আছে, আমি তারপর কথা বলে নিচ্ছি। আর শুভদীপ, তোমায় ছেড়ে দিচ্ছি প্রথম। যদি তুমি এটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি হয়, যদি কোনো ট্রেনিং না করে কেউ যদি পার্টিকুলার কোনো জবের জন্য করতে চাও, অনেকের ধারণা নিশ্চয়ই কনসালটেন্সি মানে আদৌ জব পাবো কিনা বা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পর কি হবে। একদম প্রথম বিষয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 টাইম ফিস রেজিস্ট্রেশন, এবং সেটা ইন্টারভিউ প্রিপারেশন গ্রুমিং স্কিল কোর্সে তোমরা ভর্তি হচ্ছ, সেইটার জন্য কোনো জায়গাতে কোনো চাকরির জন্য বা জবের জন্য কোনো টাকা কাউকে দিতে হবে না। আমাদের 1 টাইম 2499 টাকা অ্যাডমিশন ফিস। তুমি অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের এই যে সিভি কি করে বানাবে, একটা বায়োডাটা বানাতে গেলে এই যে সিভিটা বানিয়েছো, কিছু মিস্টেক আছে। এখন এআই দ্বারা সিভি ডিটেক্ট করে, এইচআররা নিজেরাও দেখে না। এই সিভিটা যখন ওখানে দেবো, এরর আসবে, এই কলমগুলোর জন্য এরর দেবে। এটাকে কি করে কারেক্ট করে বানানো যায়, ক্যানভার প্রিমিয়াম টেমপ্লেট দেওয়া থেকে শুরু করে সমস্তটা আমরা দেবো। কি করে তোমার গ্রুমিং, যারা হিন্দি বলতে পারছো না তার হিন্দি, বেসিক ইংলিশ, ড্রেস আপ কি থাকবে একটা ইন্টারভিউয়ের জন্য আমরা শিখিয়ে দেবো। অনলাইনে ক্লাস করতে পারবে। 1 টাইম ফি 2499 মানে 2499 টাকা। এরপর তুমি 30,000 টাকার চাকরি পাও বা 25,000 টাকার চাকরি পাও, আমি তোমার কাছ থেকে কোনো চার্জেস বা কোনো ফি নেবো না। 1 টাইম ফি তুমি দেওয়ার পর যতক্ষণ না তুমি জব পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে, তোমাকে আমরা 1 বাই 1 একটা করে ইন্টারভিউয়ের অ্যারেঞ্জমেন্ট করিয়ে সেখানে জয়েন। কিছু জব থেকে ডাইরেক্ট জয়নিং, যেমন এখন আমার মিন্ত্রাতে এসছে 12.5 থেকে 13,000 টাকা ডাইরেক্ট পাবে, ডিউটি টাইম ফুডটা দিচ্ছে শ্রীরামপুরে, ডাইরেক্ট জয়নিং করে দেবে। মিনিমাম 12 পাস হলেই হবে। কাজটা কি, যে পার্সেলগুলো আসছে ওটাকে স্ক্যানিং করে ডেটাটা এন্ট্রি করে রাখা, জাস্ট এইটুকু কাজ। আর মাঝে মাঝে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি, যেমন 2 দিন আগে আমার একটা দুর্গাপুরে এলো, ব্রেজিং অপারেটর ছিল। ব্রেজিং প্রসেস হয় মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালে, সেই ব্রেজিং প্রসেসে 20,000 টাকা করে ওরা স্যালারি দিচ্ছিল। তো এইরকম জবগুলো টাইম টু টাইম আসতে থাকে।
আর এখন আমার সিভিলের কেউ আছো একটু তাহলে হাত তুলবে, সিভিল কেউ আছো? আইটিআই কলেজে পড়াবে বাঁকুড়াতে, 12,000 টাকা প্লাস থাকার জায়গা টোটালি ফ্রি। এইটার জন্য কিন্তু এই আরআইএস সাবস্ক্রিপশন না, এটা একটু স্পেশাল। যদি কেউ পড়াতে চাও ফাইনাল বলো, আমি ডেট বলে দিচ্ছি। বেসিক একটা ইন্ট্রোডাকশন ইন্টারভিউ হবে, জয়নিং এর পুরো রেসপন্সিবিলিটিস আমার। কিন্তু পড়াতে জানতে হবে, আমাকে একটা ডেমো ক্লাস দেখিয়ে দিতে হবে যে আমি পড়াতে পারছি। আমি কথা বলে কবে যেতে হবে, জয়েন করতে না হবে সেটা বলে দেবো। আর बोलो। आईटीआई सर्वेयर आपको पढ़ाना पड़ेगा, आप हिंदी में कंफर्टेबल है? ড্রাফটম্যান সিভিলি, সার্ভেয়ার আর ড্রাফটম্যান সিভিল এই দুটো ট্রেডই থাকে। মানে সার্ভেয়ারের বেসিক যে ট্রেডগুলো থাকে সেটাই তোমাকে ওখানে করাতে হবে। বাঁকুড়াতে হবে একটা, আরো দুটো তিনটে আদার্স লোকেশন রয়েছে। যদি কলেজগুলোতে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছু দিয়ে দেয়, তাহলে তোমাকে কলেজরা 8 থেকে 10,000-এর মধ্যে স্যালারি দিচ্ছে। কিন্তু কেন বলবে এই এত কম স্যালারি? আরে তোমাকে তো থাকা টাকা পুরোটাই দিয়ে দিচ্ছে, তুমি যে টাকাটা পাচ্ছ পুরোটাই তোমার সেভিং থাকছে, মানে এক্সট্রা করে। আর কলেজ তো 5 দিন হয় নর্মালি, তারপর আইটিআই কলেজে তো ক্লাস তো 2 ঘন্টা বা 3 ঘন্টা, তারপর বাকি টাইম নর্মাল অফিস ওয়ার্ক হয়, ঠিক আছে। আর এটা যেটা বললাম এটাতে 12,000 টাকা দেবে গ্রস, 12,000 টাকা স্যালারি, যেটা বাঁকুড়ারটা বললাম। কিন্তু ওখানে থাকাটা ফ্রি, খাওয়াটা বাকি টিচারদের সাথে নিজেদের করে নিতে হবে। যে যে ওইটার জন্য করতে চাও ডাইরেক্টলি বেরিয়ে এসো, ম্যাডামের সাথে কথা বলো, তোমাদেরকে বসে থাকতে হবে না। যা ফাইনাল করার আছে ফাইনাল করো, আমি ডেট বলছি সেদিন জয়েনিং এর জন্য প্রসেস করতে পারো। তুমি পারবে তো? কি নাম তোমার? নরেন। আর কে? তুমি কি আছে তোমার? আর এরপর যারা যারা যে জবগুলো দেখে এসছো আমি সেই হিসাবে কথা বলে নিচ্ছি। ওই গো নরেন, সিভি কই? নয়ন না তো এটা? এটা ঠিক আছে, তুমি বেরিয়ে চলে এসো। সিভি দিয়েছো? সিভিটা কই গো? কোথা থেকে আসছো? বহরমপুর থেকে। বাঁকুড়ায় করবে তো? নদিয়ারটাতে মাইনে কম আছে, মাইনে কম দেবে নদিয়ারটায়। এটাতে করো ভালো, এর থেকে এর রেপুটেশনটা অনেক ভালো, কিন্তু আমি ভেবে চিন্তেই পাঠাচ্ছি। কারণ সবসময় স্যালারি যখন তুমি একটা বেশি পাবে, নেক্সট যখন কোম্পানি চেঞ্জ করবে তোমার স্যালারি স্লিপটা দেখে যে তুমি কত টাকা পাচ্ছ, তার উপর স্যালারি হাইক হয়। নদিয়াতে যদি থাকা খাওয়া সব দেয়, তোমাকে 8,000 টাকা দিল বা 10,000 টাকা দিল, কি হবে তোমার? বা 9,000 টাকা তোমাকে অফার করলো, তুমি স্যালারি স্লিপটা কাছে হলো কিন্তু তুমি পরের ভ্যালুটা তো তুমি কমিয়ে নিলে। এটা তো তোমার ভ্যালুয়েশনটা তোমার তো টোটাল কমছে। দেখো কি করবে। আমার মতে তুমি এটাতে প্রথম জয়েন করো, এটাতে জয়েন করার পর এটাতে চেঞ্জ করো, তাহলে তোমার স্যালারিটা কিন্তু বেশি পাবে। দেখো যেটা ইয়ে করবে। তুমি বেরিয়ে চলে এসো, ম্যাডামের সাথে গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমারটার ক্ষেত্রে যদি তুমি এনরোল করতে চাও, তুমি ম্যাডামের সাথে গিয়ে ওখানে কথা বলে নাও, পাশের রুমটায় কি করতে হবে না হবে উনি বলে দিচ্ছেন। আর বাইরে যাবে কি, তাহলে ডাইরেক্ট এমবিএটার ভালো পোর্টফোলিও পাবে তুমি। যদি ব্যাঙ্গালোর যাও, আমি তোমাকে এই ফিল্ডের উপরও কি, তোমার এমবিএ যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে, এইচআর ফিল্ডের উপর অনেক জব অপরচুনিটি দিয়ে দিতে পারবো। কিন্তু বেঙ্গলে থাকলে কিন্তু ভালো অপরচুনিটি পাবে না। হ্যাঁ কথা বলে নাও তুমি ডাইরেক্ট নিয়ে গিয়ে। ফর্মটা কি ছিল? তন্ময় না? সূত্র ফর্ম ফিল আপ করেছিলে? একটু খুঁজে নাও তো এর মধ্যে আছে নাকি, দেখো। তন্ময় দে। তন্ময় তুমি ইলেকট্রিক্যাল নিয়ে করেছো গোবিন্দপুর, বা আমার বাড়ির কাছে কলেজ গো গোবিন্দপুর। কোথায় বাড়ি তোমার? পাঁচকুলা। কোথাও জব করেছো তারপর 2019-এর পর? কেন? বয়স তো 26, তাহলে এই 19-এর পর থেকে কেন বসে থাকলে? বাইরে যাবে এখন? দাসে করবে? বেরিয়ে চলে এসো, ডাইরেক্টলি কথা বলে নাও ওখানে ম্যাডামের সাথে গিয়ে। আমার ব্যাচ রেডি রয়েছে, গুসকারের 3টে ছেলে যাচ্ছে, আমার কাসেমনগরের ওইদিকে রয়েছে, কাসেমনগর ওইদিকে 2জন যাচ্ছে ওদের সাথে। হ্যাঁ হ্যাঁ, গুসকারার 3জন, গুসকারা আর কাটোয়া বাড়ি বললো একজনে। যদি যেতে যাও কিন্তু ওখানে বয়স কত তোমার আর এডুকেশন কি আছে? তন্ময়, তন্ময় দে, তারপর অমৃত চন্দ্র। ইলেকট্রিক্যাল কোন কলেজ তোমার? আসানসোল। ও এত ভালো কলেজ থেকে পাস আউট করেছো তুমি। তারপর ঠিক আছে, বেরিয়ে চলে এসো তাহলে, দুজনেই চলে এসো তোমরা। আর কে ইলেকট্রিক্যালে সোলারটাই যেতে চাও এমন কেউ আছো এখানে? আর সোলার কোম্পানিটাতে বয়স? মেকানিক্যাল চলবে, সোলার কোম্পানিটাতে কেউ যেতে চাও আর রয়েছে কেউ? কি নাম আছে? বেরিয়ে চলে এসো তোমরা।
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই তিনটে ডিপার্টমেন্ট। এর সাথে সাথে অ্যাম্ফিনলে যদি যাও কেউ, কম্পিউটার সায়েন্স বা বিসিএ স্টুডেন্টও অ্যাম্ফিনলে এলিজেবল আছো। অ্যাম্ফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, 22,000 টাকা স্যালারি, 9 মাস প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট পিরিয়ডে, তারপর তোমাকে ডাইরেক্টলি পেরোলে নিচ্ছে। আর এই যেটা দাস, ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটি ফেজ 2, প্রপার সিটি, হার্ট অফ দ্য টাউন, মানে উইদিন 4 কিলোমিটার ইনফোসিস ক্যাম্পাস। 4ও না, 2 কিলোমিটারসে। আমি দেখবে নিজে ওখানে গিয়েছিলাম, আমার দেখবে ইনফোসিসের গেটের সামনে ভিডিও আছে, ওই রাস্তা দিয়ে একটু এগিয়েছি এখানে তোমাদের। হ্যাঁ, দাসেরটা শুরুতে 18-র মতো পাচ্ছ, 6 মাসও নয়, একদম অ্যাকচুয়াল ব্যাপার। 2 মাস ট্রেনিং হবে, 2 মাস পরে ইউনিট 2 তে চলে যাবে। 6 মাসটা আমি বলছি তোমাদের, হ্যাঁ তখন ওটা কোম্পানি প্রসেস করে ওটাকে করছে, কিন্তু প্রথম থেকেই কোম্পানি পেরোল, মানে 2 মাস শুধু ট্রেনিং, তারপর ডাইরেক্টলি কোম্পানি পেরোল। ঠিক আছে। আর ওটার ওয়ান টাইম ফিস যদি করো সেটার জন্য কি হবে, আর পার্ট টাইমে করলে ম্যাডামের সাথে একবার গিয়ে ওখানে করছে। কি তোমারটা কি নাম? অমৃত, নিয়ে যাও এটা। তন্ময়, তন্ময় যাও। জিৎ চক্রবর্তী তোমাদের ওইদিকে যে এসেছিল, জিৎ চক্রবর্তী, ও যাবে। ওই মায়ের সাথে এসেছিল দেখলেন, এর আগে গেল জিৎ, ওই যাবে। মুস্কারা এইদিকেই বললো ভাই। কি নাম বললে? তোমরা দুজন চলে যাও, গিয়ে কথা বলে নাও। রাসেল, কোনটা ধরো, এটাও। হ্যাঁ, আর কই গো তোমারটা? সে অসুবিধা নেই। স্বরূপ, উদয় পেলাম না তো। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছিলে তো? কি নাম বলো আরেকবার? রাসেল শেখ। কোথা থেকে আসছো রাসেল আর তুমি? কালনা থেকে। এটা তোমার? ধরো, কথা বলছি তারপর। আচ্ছা, এই তো রাসেল শেখ। কোথায় করেছো পড়াশোনা? সরোজ মোহন, বাহ। দিয়ে তারপর বাবা 18-তে, তারপর 31 বছর বয়স তো তোমার। 30 প্লাস, 31 হয়ে যায়নি তো? 31 হয়ে গেলে কিন্তু কোম্পানি পেরোল নেবে না। দেখো ঠিক করে নাও তাহলে আধার কার্ড, কারণ বয়স বেশি হয়ে গেলে কিন্তু নেবে না ওখানে। মানে ফিরে আসতে হবে না, আমি জয়নিং এর দায়িত্ব 100% নেবো, তখন আমাদের ফিজও নর্মাল হয়ে যাবে। নর্মালি প্লেসমেন্ট প্রোডাকশন ফিজ হয় 5,000 টাকা, আমি সেটাতে করে দেবো। ফিরে তোমাকে আসতে হবে না, এটা গ্যারান্টি। কিন্তু বয়সটা যদি তোমার 31 হয়ে যায়, তাহলে কিন্তু কোম্পানি পেরোল একটু নাখরা করবে এইটা। ঠিক আছে, তুমি ম্যাডামের সাথে গিয়ে পেমেন্টের ইয়ে করে কথা বলে নাও। তুমি কোনটার জন্য করতে চাইছো? তোমার কি আছে কিন্তু কি নিয়ে করেছো আইটিআইটা? ফিটার নিয়ে যাবে? এদের ব্যাচে যাবে? রাসেলদের ব্যাচে? অ্যাম্ফিনল, টাটা, টাটা ইলেকট্রনিক্সে মাইনেটা কম পাবে। অ্যাম্ফিনলে ঢোকো, মাইনে বেশি পাবে। খুব হালকা কাজ। আমাদের যে সেন্সার গুলো তৈরি হয়, ধরো নাও এটা আমার সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্সে তো একটা সফটওয়্যারের ব্যাপার থাকে, ওই যে সেন্সারটা এই রিলেটেড ছোট ছোট পার্ট গুলো করে ওখানে। কাজ হালকা কাজ। আর অ্যাম্ফিনল পুরো এসি, টাটা ইলেকট্রনিক্সও এসি। দাসটা একটু নর্মাল সোলার প্যানেল গুলা তৈরি হয় ওখানে। তুমি কখন যাচ্ছ তার উপর তো বেস করে আমার এখন। তাহলে এদের সাথে একসাথে বেরো তুমি। হ্যাঁ, অ্যাম্ফিনল দেখো মাল্টিপল অপশন, তোমাকে ফিরে আসতে হবে না এটা গ্যারান্টি, কারণ তুমি ফিটারে করেছো। যদি আমি তোমাকে সিআই ইন্ডিয়াতেও দিই 19,000 টাকা ইনহ্যান্ড পাবে, ন্যাটসের আন্ডারে 19 ইনহ্যান্ড পেয়ে যাচ্ছ। আর যদি বলো পিএপিএসআই নেবো, তখন মাইনেটা কম হয়। তুমি তাহলে গিয়ে কথা বলে নাও। ওইদিকে জায়গা নেই? ওই দিক দিয়ে জায়গা হচ্ছে না? হ্যাঁ, ওই একটা করে ফর্ম আমাদের এখানে জমা দিয়ে যাবে, এই ফর্মটা জমা থাকবে, এই ফর্মটা। হ্যাঁ, একটা ফর্ম আমাদের এখানে জমা থাকবে, তাহলে আর পরের ফর্মগুলো শুধু দিয়ে যাবে। আর সিভি রাখলে রাখতে পারো, এবার নিজেরা ফাইনাল করে নিয়ে আমাকে বলো সেটা করো। কোনটাই করবে তাহলে বলো? বিটেক ইলেকট্রিক্যাল কোনটা? এটা গ্লোবাল, অসিক, কোনটা গো? নাম কি এটা? ফর্ম ফিল আপ করেছো? বার করো। কোনটাই করবে? সোলারেরটাই যাও, কারণ এটাতে পার্মানেন্ট। বিটেক আছে, সুপারভাইজার টুপারভাইজার হয়ে যাবে। অ্যাম্ফিনল আছে, বিটেকে 28-এ অ্যাম্ফিনল নিতে চাইবে না, 28-এ নেবে না। এটাতে গেলে তুমি 18-র মতো টোটাল পেয়ে যাচ্ছ, 18 থেকে 20 দিচ্ছে।
হ্যাঁ কোনটা? সোলারেরটাই রয়েছে অপশন। ফর্মগুলা দিও। কথা হচ্ছে এবার যখন তোমরা ফাইনাল করবে জেনে নাও দিয়ে করবে। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারলাম না। ডাইকাস্টিং নেই। ডাইকাস্টিং এর কোনো সোলারে ডাইকাস্টিং পাবে কোথা থেকে তুমি? একদম নর্মালি হালকা কাজ ওখানে, ওখানে কোনো ভারী কাজ নয় এটাতে। কোম্পানির ওয়েবসাইটটা দেখো বুঝতে পারবে। অ্যাম্ফিনলও দেখো, দুটোই দেখো, তোমাদের তো দুটোই এলিজিবল হচ্ছে, ওটা দুটোতেই দেখে নাও। অ্যাম্ফিনলে সেন্সার তৈরি হয়, ছোট ছোট ইলেকট্রনিক্স এর কিছু পার্টস হয়, ইনস্ট্রুমেন্ট হয়, ওগুলো তোমাদের ম্যানুফ্যাকচারিং এর উপর কাজ। ঠিক। হুম। নাসেরটা পারফেক্ট হবে তোমার জন্য উদয়। দেখো কোথা থেকে আসছো আজকে? নদিয়া? দেখো তুমি তো জানো অ্যাম্ফিনলটা বেটার হবে তোমার জন্য। দেখো অ্যাম্ফিনল আর দাসটা তো সুপারভাইজারে পোস্ট হয়ে যাবে তোমার, কারণ এখন শুরুটা দেখো, যখন তুমি কাজ জানো না ফ্রেশার্স, যখন তুমি কাজটা শিখে যাবে তখন বিটেক ইলেকট্রিক্যাল না, আর ওটা যেহেতু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বেসিক কোম্পানি, সোলারের উপর, রিনিউয়েবল এনার্জির উপর কোম্পানি, অনেক ভালো অপশন পাবে তুমি। আজকে কত পেমেন্ট করবে? ঠিক আছে, ম্যাডামকে গিয়ে বলো দিয়ে ওটা পেমেন্ট করো, আর বাকিটা কথা বলে নাও কখন করবে, বা ওখানে তাহলে ডকুমেন্টস রাখবে তো? আমরা ডেট দিয়ে দিচ্ছি, ব্যাচ রেডি হচ্ছে, ওখানে কি ডকুমেন্টস রাখবে নাকি, না যাওয়ার আগে বাকি পেমেন্ট করবে? ওখানে অফিস আছে, যদি তুমি মনে করো ব্যাঙ্গালোরে রাখবো তাহলে ব্যাঙ্গালোরে রাখতে পারো, তাহলে কিন্তু ইনস্টলমেন্ট করলে কিন্তু ফি বেড়ে যাবে। যদি ওয়ান টাইমে করো কোম্পানি পের হলে 8K, আর যদি বলো ইনস্টলমেন্ট ওয়াইজ করবো তাহলে 12K হয়ে যাবে, তখন পার্ট পার্ট করে পেমেন্ট করতে হবে না, এখন 4 দিলে পরের মাসে মাইনে পেয়ে 4 দিলে তারপরের মাসে পেলে এরকম করে দিতে হবে। তুমি কথা বলে নাও, এখন 3 দিয়ে যেতে হবে, যাওয়ার আগে বাকি করে দিলেই হবে, মানে একবারে তোমাকে পুরো করতে হবে না, ধরো তুমি আজকে 3 দিয়ে যাচ্ছ, তারপর যাওয়ার আগে বাকিটা করে দিলে সেটাতেও হবে। ঠিক আছে। আশিক মন্ডল, আশিক কোনো জব দেখেছো? ডিপার্টমেন্ট কি? 26 বছর বয়স হচ্ছে, তুমি অ্যাম্ফিনল আর এই দুটোতেই তুমি এলিজেবল রয়েছো।